জলাবদ্ধতার আরো খবর জানাতে চাই। বিষয় জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আব্দুর রব এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রথমেই চলে যেতে চাই মৌলভীবাজারে আব্দুর রবের কাছে। রব। জি, তমাল মৌলভীবাজারে আসলে ক্রমান্বয়ে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে মূলত অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে এই পানি বৃদ্ধি পাচ্ছে। গতকালকে কিন্তু নদ-নদীর পানিগুলো বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও আজকে মনু নদীর পানির দুটি পয়েন্ট দিয়ে আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চাঁদনীঘাট পয়েন্ট দিয়ে 29 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং রেল ব্রিজ পয়েন্ট দিয়ে 8 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও এই অতিবৃষ্টি এবং ঢলের কারণে মৌলভীবাজার শহর সহ জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল আসলে প্লাবিত হয়েছে এই যে অতিবৃষ্টি এবং ঢলের কারণে। আমি এখন আছি মৌলভীবাজার পৌর শহরের বেরিরচর এলাকায়। সেখানে আসলে যে বাসা বাড়িগুলো এক ধরনের জলমগ্ন হয়ে আছে এবং গতকালকে কিন্তু এখানে প্রায় 1 ফুট পানি বেশি ছিল। আজকে একটু হলেও ধীরে ধীরে পানি নামছে, কিন্তু ইতিমধ্যে মানুষের যে বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে এবং তাদের যে বিভিন্ন আসবাবপত্র সহ বিভিন্ন দ্রব্যাদি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে। এর মূল কারণ হিসেবে এই পৌরবাসী আমাদের জানিয়েছেন যে আসলে দীর্ঘদিন থেকে এই শহরের যে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ, সেগুলো আসলে পরিষ্কার করা হয়নি বা খনন করা হয়নি, যার ফলে অল্প বৃষ্টিতে আসলে এই জলাবদ্ধতা এবং পানি পানি আসলে এই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই সমস্যার আসলে সমাধান না করলে বা ড্রেনেজ ব্যবস্থা ঠিক না করলে আসলে এই সমস্যাটা আসলে বাড়তে থাকবে, এরকম আমাদের এই পৌরবাসী জানিয়েছেন। এবং আমরা এই এলাকায় এসে দেখেছি প্রায় প্রত্যেকটা বাসা বাড়ি এবং দোকান প্রত্যেকটাতে আসলে পানি একদম একদম ডুবে ডুবে আছে এবং নিম্নাঞ্চলে আরো বেশি পরিমাণ পানি, কোথাও কোমর পানি পর্যন্ত এই অবস্থায় আছে। রব, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ। জি তমাল, আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের যে পাহাড়ি ঢল রয়েছে সেই পাহাড়ি ঢলের কারণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া উপজেলার অন্তত 3টি ইউনিয়নের 10টি গ্রামে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। আজ মূলত সকাল থেকে কিন্তু এই পানির যে চাপটি রয়েছে সেটি বাড়তে থাকে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আখাউড়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে। এই আবদুল্লাহপুর গ্রামে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বাসাবাড়ির প্রায় সামনেই কিন্তু যে পাহাড়ি ঢলের যে পানির ট্যুর সেটি কিন্তু অনেকটা এসে পড়েছে। ইতিমধ্যে প্রায় 10টির মতো গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং সেখানে যারা পানিবন্দী পরিবারগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন স্কুলে যে আশ্রয়ণ কেন্দ্র করা হয়েছে সেখানে কিন্তু তারা উঠতে শুরু করেছেন। আপনাকে জানিয়ে রাখি, মূলত আজ সকাল থেকে কিন্তু এই পাহাড়ি ঢলের যে পানির যে চাপ রয়েছে সেটি বাড়তে শুরু করে এবং পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে পাহাড়ি ঢলের কারণে হাওড়া নদীর যে পানি রয়েছে সেটি কিন্তু অনেকটা বিদ্যুৎ সীমা ছুঁয়ে অবস্থা রয়েছে। তবে গত 24 ঘন্টা কিন্তু এই নদীর পানি প্রায় 42 সেন্টিমিটার মতো বেড়েছে। তবে এখনো পর্যন্ত যে রক্ষা বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদি কোনো কারণে সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যে পানির যে পরিমাণ সেটি কিন্তু আরো অনেকখানি বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে পরিস্থিতি বিবেচনায় তারা ইতিমধ্যে যে যে প্রাথমিক বিদ্যালয় এবং যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোকে আশ্রয়ণ কেন্দ্র হিসেবে নির্বাচিত করেছেন এবং যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে সেখানে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি তাদেরকে যে সুপেয় পানি সহ যে অন্যান্য খাবার রয়েছে সেগুলো তারা পৌঁছে দেওয়ার জন্য যে সার্বিক ব্যবস্থা রয়েছে সেটি তারা গ্রহণ করবে বলে জানিয়েছেন। মূলত বলা যেতে পারে যে পানির তুর যদি আরো বাড়ে তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস এবং আব্দুর রব যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার থেকে।